ছোটবেলায় বিকেলের নাস্তা মানেই বুঝতাম মায়ের হাতের বানানো বিভিন্ন রকমের পিঠা, নারিকেলের পিঠা, ডিমের পিঠা, আরো অনেক রকমের পিঠা। কিন্তু বর্তমানে আমরা বিকেলের নাস্তার জন্য নতুন নতুন আইটেমের নানা রকমের খাবার খেয়ে থাকি। মায়ের হাতে সেই পুরোনো দিনের পিঠাগুলো এখন আর বিকেলের নাস্তা হিসেবে তেমন একটা খাওয়াই হয় না। তো ছোটবেলা সেই দিনগুলো স্মৃতি চাওয়ানোর জন্য মাকে বললাম আজকের বিকেলের নাস্তার জন্য সেই পুরোনো দিনের নারিকেল দিয়ে একটা পিঠা বানানোর জন্য। নারিকেল দিয়ে তো অনেক রকমের পিঠা বানানো যায়, তবে আজকে মা যে পিঠাটা বানাবে সেটার নাম হচ্ছে আকমান পিঠা। এই পুরোনো দিনের আকমান পিঠাটা কে কে চিনেন এবং কে কে খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন। তো এই পিঠা বানানোর জন্য প্রথমে মা নারিকেল সুন্দর করে বেটে নিচ্ছে, এরপর নিয়ে নিতেছে কলা গাছের খোলস, যেটা দিয়ে পিঠার ডিজাইন করা হবে। পুরোনো দিনের পিঠা মানেই কিন্তু নানা রকমের ডিজাইনিং পিঠা। তো যাই হোক, সবকিছু প্রস্তুত করে নিয়ে এরপর মা পিঠা বানানোর কাজটা শুরু করে দিল। চুলায় পাতিল বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানিগুলো ফুটে আসলে তারপর দিয়ে দিল কয়েকটা তেজপাতা, এলাচ এবং দারচিনি। এগুলো কিছু সময় ফুটিয়ে এগুলো থেকে গ্রানটা বের করে তারপর দিয়ে দিল বাটা নারিকেল গুলো। এরপর দিয়ে দিল স্বাদ মতো চিনি। এরপর নারিকেল গুলোকে ভালো করে সিদ্ধ করে পানিটা অনেকটা শুকিয়ে মোটামুটি ঘন করে এটার মধ্যে দিয়ে দিতেছে কয়েকটা ডিম। ডিমগুলো দেওয়ার একদম সাথে সাথে নারিকেলের সাথে নেড়েচেড়ে মিক্স করে নিতেছে, তা না হলে ডিমগুলো দলা দলা ধরে যাবে। তারপরে সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে এরপরে দিয়ে দিতেছে ময়দা। পরিমাপ করে করে ময়দা দিয়ে পিঠার ডোটা ভালো করে সুন্দর করে মা তৈরি করে নিল। তো এই আকমান পিঠাটা তৈরি করতে বেশি কিছু লাগে না, সামান্য কয়েকটা উপাদান নারিকেল, ডিম, ময়দা আর চিনি, আর তার সাথে সামান্য কয়েকটা তেজপাতা, এলাচ, দারচিনি। এরপরে এই ডোটাকে আরো ভালো করে হাত দিয়ে মেখে একদম নরম তুলতুলে বানিয়ে নিব। আর তারপরে একদম মার্বেল বলের মতো সাইজ করে ছোট ছোট বল বানিয়ে নিব। এর থেকে বড় বড় সাইজ করে নিলে পিঠাগুলো দেখতে তেমন একটা সুন্দর লাগবে না। এই পিঠাগুলো ছোট ছোট সাইজে দেখতেই সুন্দর। তো এইভাবে গোল গোল করে ছোট ছোট সাইজে সবগুলো তৈরি করে নিলাম। এরপর এখন দেওয়া হবে পিঠার ডিজাইন। তার জন্য কলার খোলসটাকে প্রস্তুত করে নিতেছি। কলার খোলসের উপরে থাকা পাতলা একটা চামড়া ফেলে দিলে ভিতর থেকে সুন্দর একটা ডিজাইন বের হয়ে আসবে। আর সেই ডিজাইনের মধ্যে রেখে ছোট ছোট বলগুলোকে এভাবে চাপ দিলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। কিন্তু আমি প্রথমবার সুন্দর করে ডিজাইনটা তৈরি করতে পারি নাই, কারণ আমি কলার খোলসের মধ্যে কিছুটা ময়দা মেখে নিই নাই, যার জন্য পিঠাটা সুন্দর করে উঠে নেই। পরে মা বলতেছিল যে কিছুটা ময়দা মেখে নিতে হয়, এরপর আমি কিছুটা ময়দা মেখে নিলাম। আর কি চমৎকার করে কলার খোলসে থাকা ডিজাইনটা একটু চাপ দেওয়াতে পিঠার গায়ে সুন্দর করে লেগে যাচ্ছে। কলার খোলস দিয়ে এমন ডিজাইন করে পিঠা কে কে বানিয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন। এই পিঠাগুলো দেখতে যেমন খুব সুন্দর হচ্ছে, বানাতেও কিন্তু ভালোই মজা লাগতেছে। তো আমি আর মা মিলে সবগুলো পিঠা সুন্দর করে ডিজাইন করে নিলাম। এরপর আমি একটা পিঠাকে শামুকের ডিজাইনের মতো তৈরি করলাম, আর দেখতে এটা শামুকের মতোই হয়েছে। তো অনেক রকম ডিজাইনই করা যায়, তবে আজকে মা শুধু একটা ডিজাইন করে পিঠাগুলো বানিয়েছে। এখন শুধু বাকি পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়া। মা এক এক করে সবগুলো পিঠা সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিতেছে। দেখতে চমৎকার সুন্দর লোভনীয় এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা। উপরের দিকটা একদম মুচমুচে আর ভিতরের দিকটা একদম নরম তুলতুলে। আর ছোটবেলায় এই মজার পিঠাগুলোই বিকেলের পরে আমরা ভাই বোনরা মিলে ভাগাভাগি করে খেতাম আর নানা রকমের গল্প করতাম, দুষ্টামি করতাম।